কোনো কীর্তনিয়ারা মেয়ে ছেলে হোক বা বেটা ছেলে, কোনো অবৈধ লাইন সম্পর্ক তাদের থাকবে না। মেয়ে ছেলে কীর্তনিয়া খুলির সঙ্গে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, কর্তালির সঙ্গে কীর্তন করতে করতে পালিয়ে যাচ্ছে। বর বারান্দায় ঘুমুচ্ছে, যে হ্যান্ড কিবোর্ড বাজায় ও বোর সঙ্গে শুয়ে আছে। ও দা একে বললে আমার কিবোর্ডওয়ালা, তুমি একে নে। আর তোমার কিবোর্ডওয়ালা তোমার বোর কাছে শুয়ে আছে। বলে না, ওরা গান বাজনা নিয়ে আলোচনা করছে। আলোচনা করছে নাকি আলোয় চোনা ফেলে দিচ্ছে, খেয়াল আছে? আমি বলেছিলাম চরিত্র খারাপ হলে হবে না। দম আছে তাই দাম আছে। শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ দর্শকের সামনে যে তথ্য তুলে ধরলেন, যদি আমাদের সমাজে অর্থাৎ বাংলার বুকে যদি এরকম কোনো কীর্তনিয়া থেকে থাকেন, তাহলে এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। কি চ্যালেঞ্জ? দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্যগুলো তুলে ধরলেন কীর্তন আসরে দাঁড়িয়ে, যে সমস্ত কীর্তনিয়া, সে পুরুষ হোক কিংবা নারী হোক, তারা প্রমাণ করতে পারবেন যে তাদের চরিত্রে ঠিক আছে, অর্থাৎ তারা কোনো অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ নারী পুরুষ ঘটিত কারণে আর পুরুষ নারী ঘটিত কারণে যুক্ত নয়। কোন কীর্তনিয়া আছেন যারা প্রমাণ করতে পারবেন যে তারা মাছ মাংস ডিম খায় না, অথচ কীর্তন আসরে দাঁড়িয়ে বলছেন যে আপনারা মাছ মাংস ডিম খাওয়া ত্যাগ করুন? এমন কোন কীর্তনিয়া আছেন আমাদের সমাজে তথা বাংলার বুকে যারা মদ বিড়ি সিগারেট গুটখা খৈনি ইত্যাদি খায় না? যদি এমন কোন কীর্তন গায়ক কিংবা কীর্তনিয়া পুরুষ কিংবা নারী যে কেউ হয়ে থাক, যদি থেকে থাকেন, তাহলে লাইভ দিয়ে প্রমাণ করুন যে দীনকৃষ্ণ ঠাকুর মিথ্যা তথ্য প্রচার করছেন কীর্তন আসরে দাঁড়িয়ে। আপনারা তো বলছেন আমাদের সমাজে নাকি রয়েছে কীর্তন সম্রাট, আমাদের সমাজে রয়েছে সুরসাগর, আমাদের সমাজে রয়েছে তত্ত্ব সম্রাট, আমাদের সমাজে রয়েছে বিশিষ্ট কীর্তনিয়া, যারা দীনকৃষ্ণ ঠাকুরের সামনে বসার তো সাহস নেই, তার পিছনে নিন্দামন্দ করেছেন। এবং তাদের জন্য দীনকৃষ্ণ ঠাকুর আবার এই চুনতি দিলেন যে লাইভে এসে প্রমাণ করে দিন দীনকৃষ্ণ ঠাকুরের দেওয়া এই তথ্যের মধ্যে আপনারা পড়ছেন না। তাহলে ভাববো আপনারা কীর্তন সম্রাট, তাহলে ভাববো আপনারা সুরসাগর, তাহলে ভাববো আপনারা তত্ত্ব সম্রাট। তবেই তাহলেই ভাববো আপনারা আসল পদাবলী কীর্তনকে সম্মান জানাচ্ছেন কীর্তন আসরে দাঁড়িয়ে নিরামিষ ভোজী হয়ে। যে সমস্ত তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, বাংলার বুকে যদি এমন কোনো কীর্তন গায়ক থেকে থাকেন কিংবা কীর্তনিয়া পুরুষ কিংবা মহিলা, রিপিট করলাম, থেকে থাকেন, তাহলে লাইভে এসে বলুন যে আমার চরিত্রের মধ্যে এই ধরনের কোনো কলঙ্ক নেই। আছে তো অ্যাকসেপ্ট করুন চ্যালেঞ্জ। শ্রাবণ মাসে দীনকৃষ্ণ ঠাকুর লাইভে আসছেন, পারলে তখন যোগাযোগ হয়ে যাবে। আর কোনো এক চুন্নুমুন্নু, যার নাম নিতে আমার কেমন একটা হয়, সে কোনো এক ডাক্তারের সঙ্গে ভিডিও কল করে দীনকৃষ্ণ ঠাকুরের নামে যে মিথ্যা তথ্য প্রচার করেছিলেন, তাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে সেই ডাক্তারের ফোন নম্বরটা দিয়ে দিন, আর এটা প্রমাণ করুন যে দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্যগুলো দিলেন, এই তথ্যের উপরে বেশ করে 100% আমরা সিওরিটি দিতে পারছি যে দীনকৃষ্ণ ঠাকুরের নামে যে তথ্যগুলো প্রচার করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা তথ্য, ভুয়ো তথ্য। না হলে এইভাবে লক্ষ লক্ষ দর্শকের সামনে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনিয়াদের চরিত্র নিয়ে কথা বলতে পারে না। যদি তার চরিত্রে কোনো দাগ থাকতো, তাহলে সে নিজেকে লুকানোর চেষ্টা করত, নিজেকে অ্যাভয়েড করার চেষ্টা করত যে আমিও এই দোষে দোষী। আজ তিনি সেই দোষে দোষী নয় বলে ওপেন চ্যালেঞ্জ করলেন গোটা বাংলার বুকের কীর্তনিয়াদের, যে প্রমাণ করে দেখান আপনাদের চরিত্রের দাগ নেই। আছে তো অ্যাকসেপ্ট করুন। শুনুন দীনকৃষ্ণ ঠাকুর পরবর্তী কি তথ্যগুলো দিয়ে রাখলেন আমাদের সমাজের কীর্তনিয়াদের কি ছিল
আজকের আমি থাকলে যারা আসতে চাচ্ছে না, এদের চরিত্রের সঙ্গে মিলিয়ে নিন। এরা মদখোর নয় তো, এরা চুল্লুখোর নয় তো, এরা গাঁজাখোর নয় তো, এরা মাছ মাংস খাওয়ার লোক নয় তো, এদের চরিত্র ঠিক আছে তো। এর জন্যেই এরা আসতে চাচ্ছে না, কারণ ওরা ভালো করে জানে দীনকৃষ্ণ ঠাকুর যে আসরে থাকবে, আর আমরা যদি যাই, জন্ম থেকে যে ময়লা আমাদের ভিতরে আছে সার্ফ দিয়ে কেচে সাফ করে দেবে, ওখানে যাওয়া যাবে না।